Hello everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, a final year MBBS student of মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো দেখো, তোমরা সবাই জানো যে 2026-27 অর্থবর্ষের জন্য আজকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, নিউ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তারা হচ্ছে বাজেট পেশ করেছে। তো সেখানে 20% ডিএ ইনক্রিজ করা হয়েছে, মানে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য, বা যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে আছে। তো সেই হিসাবে দেখতে গেলে মানে যারা ইন্টার্ন হাউস স্টাফ আছে তাদেরও স্যালারি অনেকটা বাড়বে। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে ইন্টার্ন হাউস স্টাফ এবং পিজিটি ডক্টরদের স্যালারি কত বাড়বে এবং কত হলো, আগে কত ছিল। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রাখো। তো দেখো, এইটা হচ্ছে গভর্নমেন্ট অর্ডার। যখন সিক্স পে কমিশন চালু হয়েছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যখন চালু করেছিল, তৎকালীন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তখন হচ্ছে এইভাবে ইন্টার্ন ডক্টরদের স্যালারি ঠিক হতো। ঠিক আছে, সেটা এখনো চলছে ইন্টার্ন ডক্টর, হাউস স্টাফ আর পিজি ডক্টরদের। তো দেখো, ইন্টার্নদেরকে 50% অফ রেকর্ডেবল অ্যামাউন্ট 56,100 দেওয়া হয়, যেটা হচ্ছে তাদের বেসিক পে বলতে পারো, এক প্রকারের। আর ফার্স্ট ইয়ার পিজিটি অর হাউস স্টাফ একই দেওয়া হয়। আর সেকেন্ড ইয়ার পিজিটি আর থার্ড ইয়ার পিজিটি তাদেরকে 56,100 65%, 70% এবং 75% করে দেওয়া হয়। মানে 56,100 যে মিনিমাম রেকর্ডেবল অ্যামাউন্ট তার। তো দেখো, ইন্টার্ন ডক্টরের স্টাইপেন্ড অক্টোবর 2026 থেকে, এটা লাগু হবে অক্টোবর 2026 থেকে, মানে ডিএটা, নতুন ডিএটা। তো দেখো কত হবে। তো দেখো, 56,100, তার 50% ডিএ। এই 50% হচ্ছে তোমার বেসিক পে। তার আর 28,050 হচ্ছে। আর 28,050, তার 18+20, মানে 18% ডিএ ছিল, 20% ডিএ ইনক্রিজ হলো, তার টোটাল 38% ডিএ। প্লাস 10,000 টাকা আগের যে গভর্নমেন্ট ছিল তারা অ্যানাউন্স করেছিল, তো সেইটা এখনো চলছে। যখন সেভেন পে কমিশন বসবে তখন এটা এটা 10,000 টাকাটা আর দেওয়া হবে না। তো দেখো, 28,050 টাকা প্লাস 10,659 টাকা, তোমার হচ্ছে 28,050-এর 38% করলে হয়। আর আর 10,000 টাকা বেড়েছে, মানে যেটা তার আগেরবারে বাড়িয়েছিল তৎকালীন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো তাহলে তাহলে হচ্ছে 48,709 টাকা পার মান্থ। তো এখন কত আছে? এখন আছে 43,099 থেকে 44,000। আমি এক্সাক্ট ফিগারটা জানি না। তো 43,099 ছিল, তারপরে একটু ইনক্রিমেন্ট হয়েছে। তোমরা সবাই জানো 3% ইনক্রিমেন্ট হতে থাকে প্রতি বছর। তো এখন আপাতত আমি অনেককে জিজ্ঞাসা করেছি, 44,000-এর কাছাকাছি হচ্ছে এখন স্টাইপেন্ড। তো তাহলে মোটামুটি 5,610-এর মতো ইনক্রিমেন্ট হচ্ছে ইন্টার্ন ডক্টরদের ফ্রম অক্টোবর 2026। এবং পরবর্তীকালে যদি আবার সেভেন পে কমিশন বসে, তখন সেটা আবার এর চেয়েও আরো অনেক বাড়বে। বা ডিএ যদি আরো ইনক্রিজ হয়, সেন্টারে 60% ডিএ দেয়, তো এখানে যদি সেরকম ডিএ দেয় তাহলে সেরকম ইনক্রিমেন্ট হবে। তো দেখো, হাউস স্টাফ আর ফার্স্ট ইয়ার পিজি ডক্টর স্টাইপেন্ড কত হবে অক্টোবর 2026 থেকে। তো হাউস স্টাফ আর ফার্স্ট ইয়ার পিজিকে একই বেতনের আওতায় রাখা হয়েছে। তো দেখো, 56,100, তার 65% দেওয়া হয়। আর সেটা হচ্ছে 36,465 টাকা, ওইটা করলে 65% করলে। আর 36,465 টাকার 38% ডিএ হবে এখন। তার আবার 36,465 টাকা, তার আবার 20% নন প্র্যাকটিস অ্যালাউন্স, এনপিএ দেওয়া হয়। যারা মানে ইন্টার্নদেরকে এনপিএ দেওয়া হয় না, কিন্তু হাউস স্টাফ, তারপর তো ফার্স্ট ইয়ার পিজিটি, সেকেন্ড ইয়ার পিজিটি, থার্ড ইয়ার পিজিটি, এদের সবাইকে 20% নন প্র্যাকটিস অ্যালাউন্স দেওয়া হয়। আর 10,000 টাকা এমনি সবারই ইনক্রিমেন্ট হয়েছিল। তো তাহলে হচ্ছে 67,614 টাকা পার মান্থ হাউস স্টাফ আর ফার্স্ট ইয়ার পিজিটি দেবে। আর কত ইনক্রিমেন্ট হচ্ছে? তো এখন আছে হচ্ছে 61,634 টাকা পার মান্থ, ইনক্রিমেন্ট হচ্ছে 5,980 টাকা। এবার দেখো, সেকেন্ড ইয়ার পিজিটি। তো সেকেন্ড ইয়ার পিজি ডক্টর যাদের স্টাইপেন্ড অক্টোবর 2026 থেকে কত হবে, না 56,100, তার 70%, তাহলে হচ্ছে 39,270 টাকা। 39,270, তার 38% ডিএ। আর তার 29,270-এ 20% হচ্ছে নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স। আর 10,000 টাকা সবারই বাড়ানো হয়েছিল, জানো তোমরা সবাই, 2024-এর সময়। তো 72,046 টাকা পার মান্থ, তাহলে হচ্ছে 6,440 টাকা ইনক্রিমেন্ট হচ্ছে। এখন আছে 65,606 টাকা, যেটা হবে 72,046 টাকা। আর থার্ড ইয়ার পিইটির জন্য যেটা বলবো, আমি থার্ড ইয়ার পিইটি ডক্টরদের স্টাইপেন্ড অক্টোবর 2026 থেকে কত হবে, 56,100, তার 75% হচ্ছে তোমাদের বেসিক পে, তাহলে হচ্ছে 42,075 টাকা। তাহলে 42,075-এর 38% দিয়ে, আর 42,075-এর 20% হচ্ছে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স। আর 10,000 টাকা সবারই বাড়ানো হয়েছিল, তাই 76,478 টাকা পার মান্থ। আর এখন কত আছে? 69,578 টাকা, মানে 6,900 টাকা ইনক্রিমেন্ট হচ্ছে থার্ড ইয়ার পিজিটি এর ক্ষেত্রে। তো তো এই ছিল ইন্টার্ন পিজিটি ডক্টর এবং হাউস স্টাফের কত কি ইনক্রিমেন্ট হবে সেই ব্যাপারে।
এরপরে বাজেটে যেটা বলা হয়েছে যে 20% ডিএ বাড়ানো হবে, এবং আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন তিনি বলেছেন যে আমরা সাবসিকুয়েন্টলি যে যত পার্সেন্ট ডিএ ফারাক আছে কেন্দ্র রাজ্যের মধ্যে, যেটা এখন হচ্ছে রাজ্যে 38% হলো, আর কেন্দ্রতে এখন 60% আছে। তো সেইটা মেটানোর চেষ্টা করব আমরা পরবর্তী সময়ে, আর মিটিয়ে আমরা তাড়াতাড়ি 7 পে কমিশন ওয়েস্ট বেঙ্গলে লাগু করতো। 7 পে কমিশন বসলে যেরকম ট্রিটমেন্ট ফ্যাক্টর হবে, এর চেয়ে অবশ্যই স্টাইপেন্ডটা আরো বাড়বে। এর চেয়ে কম তো আর হবে না, 7 পে কমিশন বলতে এর চেয়ে বেশি হবে। তো সেটা কত কি হবে সেটা আমি আস্তে আস্তে তোমাদেরকে সবার সঙ্গে আলোচনা করব। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কি বলে, প্রফেসর, জিডিএমও, তারপরে এদের কত কি স্যালারি বাড়ছে, স্পেশালিস্ট এমও, তো সেইটা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বলে দেবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ।